না ওর থলিটা এভাবে এইভাবে এইভাবে লাড়া দিবেন, ঠিক আছে? লাড়া দেওয়ার পরে এইভাবে ঠিক এইভাবে আস্তে করে হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে বিষয়টা হচ্ছে আমার ইউটিউব থেকে বন্ধু জানিয়েছে যে কবুতরের বমি কেন হয়। কবুতরের বমি হয় সম্ভবত আপনার আমারই কারণে। কেমনে কবুতর বমি হয়? বিশেষ করে যদি আপনি ড্যাম খাবার খাওয়ান, আপনি বাজার থেকে খাবার কিনলেন, আপনি তো জানেন না যে খাবারটা কি ভালো না মন্দ। দোকানদার কী করে ড্যাম খাবার ভিজা গেছে অথবা ইঁদুর রাখছে, ইঁদুর চেনে না, ইঁদুর পায়খানা করছে, তেলাপোকা পায়খানা করছে, ওই খাবারই মিক্স করে ব্যস্ত আছে। সব দোকানদার তার এক না। এক কারণ হচ্ছে এটাতে হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে কবুতর খাবারটা যদি ভিজা থাকে, আপনি খাবার মায়া করলেন যে এতুটি খাবার আনছি, ভালো হইলো, ভিজা গেল গা, যেটা শুকাই রোদ্রে শুকাইলেন, শুকায় করকরা করলেন, ঠিক আছে, কবুতরে প্লে করলেন, খাওয়াইলেন, কিন্তু কাজ হবে না। ওইটা ড্যামই থাকবে, ওই খাবারটা ফালাই দিতে হবে, ওই খাবারটা খাওয়ান যাবো না। তো আর আরেক বমি করে হলেও কবুতরের পানি যদি কম খায়, যদি কবুতরের পানির শূন্যতা হয়ে যায় তখনও বমি করে। আর যখন বমি প্রথম তো বমি করে এভাবে জারে, খাবার জারে, তো খাবার জারা পরে ওইখান থেকে আস্তে আস্তে ফুলা থাকে, চুনা আগে পায়খানা করে, চুনা পায়খানা শুরু করে যায়। এবার একটা সময় যা যদি ট্রিটমেন্ট না হয় সে মারা যায়। তো আপনার যারা কবুতরের খাবারটা যে দোকান থেকে কিনেন, একটা ভালো একটা দোকান থেকে কিনবেন, রানিং দোকান, যে দোকানে প্রতিদিন খাবার সেল হয়, প্রতিদিনের বস্তা প্রতিদিন চলে যায়, প্রতিদিনের মাল প্রতিদিন চলে যায়, এরকম খাবার থেকে কিনবেন। আর আইসা বাসায় অবশ্যই রোদ দিবেন। যারা কাজকর্ম করেন তারা সকালের সময় পান, সকালে 1 ঘন্টার উপরে প্রতিদিন রোদ দিবেন। আর যারা কাজ না করেন তারা তো রোদ দিতে পারেন সারাদিন। অবশ্যই খাবারটা রোদ দিয়ে খাওয়ালে ভালো। আর যদি আপনার বমি হয়ে যায় তো কি করবেন? বমি হয়ে গেলে আমি আপনার দেখাচ্ছি কী ওষুধ খাওয়াইবেন আর কি কবুতর কী করতে হবে আমি দেখাইতেছি। তো সর্বপ্রথম আমার কাছে এরকম কবুতর নাই যে বমি করে অথবা জুমনি বা পায়খানা, আল্লাহর রহমতে নাই, কারণ আমি খুব সতর্ক থাকি আমার কবুতর নিয়ে। তো সর্বপ্রথম কবুতরটা হাতে নেবেন, নেওয়ার পরে এরকম একটা সিরিজ থাকো ঘরে, অবশ্যই যারা কবুতর পালেন তাদের এগুলো প্রয়োজন পড়ে। যদি না থাকেন ফার্মেসি থেকে কিনে নেবেন, 20 টাকা নিব, এত বড় একটা সিরিজ, ঠিক আছে? ঠিক এই এক সিরিজ পানি ওরে এইভাবে আকরায়া একদম পুরোটা মেরে দিবেন। নর্মাল পানি না, ওই পানির সাথে ফিটকারি মিলাইবেন। ফিটকারি তো অবশ্যই চিনেন, ফিটকারি মিলাইবেন, মিলে ওর থলিটা বয়ে যাবো না, ওর থলিটা এইভাবে লাড়া দিবেন, ঠিক আছে? লাড়া দেওয়ার পরে ঠিক এইভাবে আস্তে করে কাইট করবেন। তো কাইট করার পরে ওর ময়লাগুলো সব বেরিয়ে যাবো গা। দেখবেন প্রথমে একটা কালা পানি বেরিব, পানিটা দুর্গন্ধ থাকবো। অনেক সময় দুর্গন্ধ হয়, বেশি দিন হলে দুর্গন্ধ হয়। আর যদি আপনি সাথে সাথে ট্রিটমেন্ট করেন তাহলে দুর্গন্ধ হয় না। তো এভাবে পানি করবেন, দেখবেন একবারে ওয়াশ করবেন, ওয়াশ করার পরে আবার পিচকারি নেবেন, নিয়ে ফ্রেশ পানি, ফিটকারি না, শুধু ফ্রেশ পানি দিয়ে আবার মারবেন। তো মারার পরে আবার কাইট করবেন, দেখবেন যে পরিষ্কার পানি বেরিয়েছে, তাহলে ওকে, এটা পরিষ্কার হয়ে গেল। এরপরে কী করবেন, এটার একটা খাঁচা রেখে দেবেন জিরানের জন্য, কারণ বমিটা করলে কষ্ট হয়। আপনার বমি করেন, আপনি বুঝেন না, যারা বমি করছে অনেক ক্লান্ত হয়ে যায় শরীর। তো ওটা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে তো বিয়ার্স ওটা রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে একটু জিরাইব। তো জিরানোর পরে সর্বপ্রথম কাজ হচ্ছে ওষুধ। আপনি যেমন কবুতর যদি বেশি হয়, শুধু ওরা একলা ট্রিটমেন্ট করলে চলবো না। আপনার ধরে যতগুলো আছে, মানে ওরা আশেপাশে ছিল, সবটির যত্ন নিতে হবে। কারণ এটা ছোঁয়াশে হয়ে যায়, একটা থেকে আরেকটা তো হয়ে যায়, বুঝছেন?
তো আশেপাশে যেমন এক খাঁচায় ধরেন আপনার একটা খাঁচায় 4 জোড়া আসলো বা 6 জোড়া আসলো, এই আশেপাশে সব থেকে খাওয়াইতে দিব। খাওয়ানোর পরে আপনি ইনশাল্লাহ কবুতর সুস্থ। কী কী ওষুধ খাওয়াবেন সেটাও দেখা দিতেছে। তো এইগুলো প্রথম তো বুঝছেন কবুতরে কেমন কেমন খাওয়াবেন, ঠিক আছে? এই যে তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম কবুতরটা পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে 10-15 মিনিট জিরাতে দিলেন। তো জিরানোর পরে আপনি ওষুধ নেবেন, এই যে অ্যামোডিক্স ব্যাট 2 লিটার পানির সাথে একটা, আর আপনি যদি কবুতর কম থাকে 1 লিটারের সাথে অর্ধেক অ্যামোডিক্স ব্যাট, এলো অ্যামোডিক্স ব্যাট ট্যাবলেট, ঠিক আছে? আর এটার সাথে সিপ্রোসিন এ ভ্যাট, এটা আপনি 2 লিটারের সাথে 1 মুখা, উপরে যে একটা মুখা থাকে না, ওইটা অনেকে ml বুঝে না, যারা ওখানে ওই যে উপরে যে একটা মুখা থাকে ওইটা থেকে 2 লিটারে একটা দিয়ে দিবেন। এভাবে খাওয়াইতে পারেন। যদি সিপ্রোসিন এ ভ্যাটটা না পান, এই যে হ্যামকো পিএইচ এটা খাওয়াইতে পারেন। ওটা যদি না পান এটা খাওয়াইতে পারেন। কারণ বিকজ এই ওষুধটা আপনার ঘরে 12 মাস থাকলে দুটোতে একটা, 12 মাস থাকলেও কোনো অসুবিধা নেই। কারণ এটার কাজ হলো গিয়া কবুতরের পেটের খাবারগুলো হজম করা, প্যাকেটের পাকস্থলী ঠিক রাখা। পেটের পাকস্থলী ঠিক থাকা মানে কবুতর সুস্থ থাকা। তো এই দুইটা সবসময় ঘরে রাখবেন। আমি এটা আমার কবুতরের প্রতি মাসে 3 দিন মাসিক কোর্স হিসাবে আমি রাখছি। যেমন গত মাসে 25 তারিখে যদি খাওয়াইছি, এই মাসে 25 তারিখে আবার খাওয়ামু 3 দিন একটা না। এগুলো আমি খাওয়াই কীভাবে, আমার একটা নিচে ভিডিও আছে, দেখবেন একটা ভিডিও আছে আমি কবুতরে কী খাওয়াই, এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আজকে এগুলো সব বলতে গেলে ভিডিও বড় হয়ে যাব। তো এই দুইটা ওষুধ মিলাইয়া পানির সাথে মিলাইয়া, আর অবশ্যই ওষুধের সাথে এই জিঙ্কটা মিলাবেন। এটা হলো একটা বাচ্চাদের ওষুধ, বাচ্চাদের রুচি, যাদের যেসব বাচ্চা খায় না, খাবার খাইতে চায় না, ওইসব বাচ্চাদের জন্য এটা বানাইছে। তো বানানো ওইটা খাইলে বাচ্চাদের রুচি বাড়ে খাবার। ঠিক কবুতর তো বাচ্চাদের মতোই, ওদেরকে খাওয়াইলে বাচ্চা ওদেরকে লিমিটটা খাওয়াইতে হয়, ওই লিমিটটা খাওয়াইবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা আমি আমার কবুতরকে এই জিঙ্কটা 12 মাসই খাওয়াই। 12 মাস বলতে যে খাবারের সাথে পানির সাথে মিক্স করে দিই। মাসে যে কোনো সময় 3 দিন, যেদিন ধরি 3 দিন এটা আমি খাওয়াই। কারণ এগুলো আমি মনে করি যে এই যে ওষুধগুলো যে আমরা খাওয়ামো, এই ওষুধগুলোরে সাপোর্ট দিব। ওষুধগুলোরে মনে করেন কবুতরের রোগ হলে কবুতর শরীরে দুর্বল হয়ে যায়। তো দুর্বল হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ওই ওষুধটা যে দেয়, ওষুধটার ভিতরে যা কাজ করে না। যখন আপনি জিঙ্কসহ মারবেন, ওর একটা আলাদা একটা শক্তি এনার্জি পাওয়ার আইব। ওই এনার্জি পাওয়ার আসলে ভিতর থেকে ওরে এই কাজটা মানে ওষুধের কাজটা বাড়াই দিব। তো তখন ওষুধটা কাজ করে। অনেক সময় দেখবেন যে কবুতর আপনি একটা ওষুধ খাওয়াইছেন, সকালে রাত্রে খাওয়াই গেছেন, একটা নাপা খাওয়াইছেন অথবা সিপ্রোসিন যেটা রোগের জন্য খাওয়াইছেন, সকালে দেখছেন কবুতরটা মুখ দিয়ে লালা পয়রা মরে রয়েছে। এটা হয় কারণে ওর শরীর দুর্বল ছিল, ওই ওষুধটা নিতে পারে নাই, তখন উল্টা রিয়াকশন করছে। তো উল্টা রিয়াকশন করার কারণেই যেমন ওই মারা গেছে। আর এই বমি করার কারণ কি, এটা আপনি বমি, চুনা পায়খানা, সবুজ পায়খানা, ঝুমুনি খাওয়ান যারা, এগুলো এই ওষুধগুলো সবগুলো কাজ করব। ওষুধগুলো হচ্ছে কি অ্যামোডিক্স বিট, সিপ্রোসিন এ ভ্যাট, আর অবশ্যই জিঙ্ক সিরাপটা সাথে দিবেন। ইনশাল্লাহ কবুতর আপনার প্রথম দিন থেকে রেজাল্ট ভালো পাবেন। 3 দিন অথবা 5 দিন আপনারা এটা ডোজ পূরণ করবেন। কারণ ওষুধ খাওয়াইলে একদিন খাওয়াইলে সুস্থ হলে আর খাওয়াবেন না, তাহলে কবুতর সুস্থ না, রোগ ভিতরে রয়ে যায়। ভালো হয়ে যাক, তারপরে 3 দিন, প্রয়োজনে 5 দিন, ইনশাল্লাহ কবুতর ভালো হয়ে যাব। আর আমি অনেক কষ্ট করে ভিডিও করি। যারা আমার সাবস্ক্রাইব আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জন্য নতুন যাতে ভিডিও আনতে পারি।
কালকে এক ভাই বলছে বমির কথা, এই জন্য আমি বমিটা বললাম। এগুলা খাওয়াইবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, সুস্থ থাকেন। অজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম।